মায়ের দায়িত্ব নিবা না, মায়ের খোঁজ খবর নিবা না, মাকে অপমান করবা, মাকে নিয়ে কটূক্তি করবা, মাকে অবহেলা করবা, অপমান করবা, আবার বিপদে পড়লে মায়ের কাছেই টাকার জন্য হাত পাতবা, মায়ের রেখে যাওয়ার সম্পত্তি ভাগাভাগি করার জন্য ভাই বোনের মধ্যে ঝগড়া করবা, অথচ মাকে সম্মান করবা না। তাহলে তো মায়ের রেখে যাওয়া সম্পদের কোনো অধিকার তোমাদের নেই। এই মা তোমাদের জন্যে নিজে না খেয়ে কষ্ট করে যে সম্পদ আগলে রেখেছে তা তোমাদের জন্যই তো। তাহলে মায়ের প্রতি এই অবিচার কেন? মা কি হয় জানো? শোনো আমার কথা। মা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মা বুঝতে পেরেছে তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তার সময় শেষ। তাই সে বড় ছেলেকে ডাকলো, ডেকে বলল, বাবা, তোর ছোট ভাইটার দিকে খেয়াল রাখিস, তোর বাবার দিকে খেয়াল রাখিস। আমার বড় ভয় হচ্ছে তোদেরকে নিয়ে। বলেই সে অঝোরে কাঁদতে লাগলেন। আবার ডাকলেন ছোট ছেলেকে, বললেন, বাবা, বড় ভাইকে সম্মান করিস, শ্রদ্ধা করিস, তার কথা মতো চলিস, তার দিকে খেয়াল রাখিস, তোর বাবার দিকেও খেয়াল রাখিস। তোদের দুইজনের ছাড়া তোর বাবার আর কেউ তো রইল না। তোদের তিনজনের জন্য আমার বড় কষ্ট হচ্ছে। আমি ছাড়া তো তোদের আর কেউ নেই। কাঁদতে লাগলেন। আবার ডাকলেন স্বামীকে, ডেকে বললেন, আমার তো যাবার সময় হয়ে গেছে। তোমাদের জন্য তো আমি কিছুই করতে পারলাম না। তোমাদেরকে একা রেখেই আমাকে চলে যেতে হচ্ছে। বড় চিন্তা হচ্ছে তোমাদের তিনজনকে নিয়ে। কিভাবে তোমাদের জীবনটা কাটবে? তোমাদের তিনজনের আমি ছাড়া তো আর কেউ ছিল না। এখন আমিও চলে যাচ্ছি। কে দেখবে তোমাদের? এই কথা বলে অঝোরে কাঁদতে লাগলেন। বললেন, ছেলে দুটোর দিকে খেয়াল রেখো, ওরা অসহায় হয়ে যাবে। ওরা তো মাকে ছাড়া আর কিছুই বুঝতো না। আমিও তো চলে যাচ্ছি। আজ থেকে তুমি তাদের মা আর বাবা। এই বলে আবার কাঁদতে লাগলেন। আমরা একবার লক্ষ্য করে দেখেছি কি, এই মা তার নিজের জন্য চিন্তা করছে না, এই মা তার মৃত্যুর জন্য কাঁদছে না, এই মা তার পার্থিব জীবনের সুখ, আনন্দ, ফুর্তি, এই চাকচিক্য, এই রং বেরং দুনিয়াকে ছেড়ে চলে যাচ্ছে এর জন্য কাঁদছে না। কাছে তার দুটি সন্তানের জন্য, কাছে তার স্বামীর জন্য, কাছে তার সংসারের জন্য। এই হলো মা। যে মা নিজের জন্য কাঁদছে না, কাছে যাদেরকে রেখে যাচ্ছে তাদের জন্য। তোমরা কি দেখেছ এরকম কোনো দৃশ্য? আমি দেখেছি। তাই বললাম, মাকে অবহেলা করো না, মাকে অসম্মান করো না। মা কিন্তু তোমাদের ইহজগৎ পরজগতের পারাপারের একমাত্র কাণ্ডারি, আর কেউ নয়।